অবস্থায় এখন আছি। 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে। আজকে আমার সাথে ডিএসপির যারা দায়িত্বে আছে গোয়েন্দা বিভাগের দেখা করে গেল। দেখেন যেখানে শয়তান পর্যন্ত আসে না, ওরা চলে গেছে। যে রাস্তা দিয়ে আসলাম, শয়তান আসার কথা? এই যে এটা পুলিশ, এই সুরতে আছে, তাই সুরত সিরত পাল্টিয়েছে, এটাও কিন্তু এসআই পুলিশ। কণ্ঠটা ভালো থাকলে ওরা ভয় পায় না, জানি কি না কি বলে ফেলে, কি বলবো, সবই তো আটকে দিয়েছে। মা রান্না করতে বসে ছেলেকে বলছে তুই একটু তেল নিয়ে আয়। ছেলে তেল নিয়ে আসতেছে, মার্বেল খেলা হচ্ছিল, ও মার্বেল খেলতেছে, টাকা পয়সা সব হারিয়ে ফেলিস। 3 ঘন্টা পরে বাড়িতে আসছে, জিজ্ঞাসা করছে সে তেল কই, কথা বলছে না। সে টাকা কই, কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি, কথা বলে না। এই 3টা প্রশ্নের উত্তরে ছেলে জানা আছে না? বললেই মার খাবে, আর যদি না বলে তাও মারবে মা। আমি তো ওই অবস্থায় আছি। কোরআন হাদিসের যে আয়াতগুলো পড়লাম, প্রিন্সিপাল বসে আছে, যারা আলেম, জিজ্ঞাসা করেনি আয়াত অনুযায়ী বাস্তবতার নিরিখে বাংলাদেশ সামনে রেখে যদি কথা বলতে যায়, বললেও মায়ের খাবো, আবার 3 বছর যাবো, না বললেও মায়ের খাবো। কারণ মারবে কে? আমাকে সঠিক কথাটা তুলে ধরা লাগবে। তারপরও যে কণ্ঠ শরীর দরকার, আল্লাহ যেন আমাকে এই মুহূর্তে আমার কণ্ঠটা ভিক্ষা দেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর একে কথা বলার কণ্ঠ দিয়েছি আমি। যে বায়ান করা, কথা বলা, এই যোগ্যতা দিয়েছে কে? লক্ষ লক্ষ সৃষ্টি আছে, কেউ কথা বলতে পারে না, শুধু মানুষ ছাড়া। সাজিয়ে গুছিয়ে মনের কথাগুলো মানুষ বলতে পারে, এই জন্য আমরা মানুষ। এই জন্য কি খালাকাল ইনসান, এরপরে আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা করে দেখছে, মানুষের এই গলা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে, 27টা ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আমি তো সহজে বলে ফেলছি। আপনারা যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করবেন। এই জন্য আমি মুসাফির, আমাকে নিয়ে এসেছি। আমিও তো সাহায্যের কাঙ্গা, আমারও সাহায্য দরকার। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি ধনী, তোরা সব ফকির, তোরা সব ফকিরের জাত, আমরা ফকিরের ঘরের ফকির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে এটা পড়া দরকার, কারণ এর ভিতরে সরাসরি আনতা শব্দ আছে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, কেউ নেই তুমি ছাড়া। সুবহানাকা, তুমি পবিত্র। যত রকমের দোষ আমাদের মনের ভেতরে আসে, তোমার প্রতি অভিযোগ অনুযোগ, সব থেকে তুমি মুক্ত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি জালেম, অবশ্যই আমি কি? এই কথা স্বীকৃতি আমি সহ আমার তো দেওয়াই লাগবে, কারণ আমার যে কণ্ঠের অবস্থা, বাধ্য হয় আমার আজকে মাপ চাওয়া লাগবে। আর আপনারাও ক্ষমা চাবেন, আপনাদের বাড়ি ঘর সব। এই যে হোসাইন বলছিল না, জামালপুরের দেওয়ানগঞ্জে 4 বছর আগে যেখানে প্রাইমারি স্কুলে মাহফিল করেছে, এবছরে সে দেখে পোড়া ভেঙ্গে নদীতে চলে গেছে। আসলে নদীর পাড়ে, সাগরের পাড়ে যারা থাকে, এখানে থাকা আর কবরে থাকা একই। 3 কিলোমিটার চলে গেছে অলরেডি, আর এই 20 হাত যেতে দেরি হবে। শুনলাম এই বিল্ডিং এর পেছনে মাত্র 20 হাত আছে। সুতরাং কঠিন বিপদে আছি আমরা, তারপর প্রত্যেকেই বিপদে আছে। আল্লাহ যদি জমিনের এই নদীর বিপদ নাও দেয়, বাংলাদেশে যারা ঢাকাতে আছে ওদের বিপদ নেই? তারা 24 ঘন্টা আতঙ্কে আছে, না জানে কখন একটা ঝাড়া দিলে পুড়ে সব শেষ। চট্টগ্রাম কক্সবাজারের লাইনে যারা আছে ওরা আরো বিপদে আছে। আল্লাহ একবারে যদি পানিটা 20 হাত উঁচু করে ঢেলে দেয়, ওরা এলাকা আসতে লাভ হয়ে যাবে। যে সমস্ত দৃশ্যগুলো দেখে মাঝে মাঝে মনে হয় মানুষ মস্তানি করে, কি নিয়ে করে? এরা তো টাইট দিতে কিচ্ছু লাগবে না,
আমার মতো 3 দিন কথা বন্ধ করে দেবে? মানে এমনি আল্লাহকে ডাকতে বাধ্য হবে। গত 2 দিন তো সেরকম কথাই বলতে পারি নাই, পটুয়াখালী আর এই ঝালকাঠি একেবারেই কথা বলতে পারি নাই। মাফ চেয়ে সর্বশেষ চলে আসলাম, কারণ ওরাও বড় আয়োজন করেছিল। মা বাবা বলছে যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই মানে মাহফিলটা নিয়ে যায় 2.5 মাস আগে। এখন না গেলে হাজার হাজার, আমাদের যেহেতু 5 ডবল মানুষ ওখানে, না গেলে কি হয়তো বলে মানুষ ভুল বসতো আর কমিটির লোকের সকালে পিটাইত। যেন বাধ্য হয়ে হলো বাংলাদেশে যে সমস্ত আলেমেরা এ দায়িত্ব নিয়ে দিনের দায়ী আল্লাহর ভূমিকা পালন করে, আমি চেষ্টা করি তাদের মতো হওয়ার, বিশেষ করে কোরআনের পাখির মতো হওয়ার চেষ্টা করি আমি। আল্লাহ আমাকে যেন ইখলাস দান করে, ওই রকম যোগ্যতা যেন আমাকে ভিক্ষা দেন। দোয়া করেন কণ্ঠের মালিক যেহেতু আল্লাহ, উনি যেন একটু ছেড়ে দেন। উনি চাইলে অসম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু হওয়ার জন্য বলি, ইচ্ছা করি যে হও, শুধু কোন বলি, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই 2 দিনের তুলনায় আজকে অন্তত আমার কণ্ঠে মনে হচ্ছে কণ্ঠটা আছে। আর একটু চেষ্টা করছি চাপ দিয়ে কথা বলার। আপনাদের দোয়া চাচ্ছি, আল্লাহ যেন নিজের কুদরত দিয়ে কণ্ঠটা ছেড়ে দেয়। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তর না। তেলাওয়াত করছিল এই বাচ্চাটা, ওই বয়সে আপনি হিসাব করেন তো আপনার নিচের দিকে তাকিয়ে, ওই বয়সে আপনি মনে হয় প্যান্টও পরে থাকেননি। কথা বলেছেন না? অভ্যেস হলো 8-10 বছর বয়স হবে। এই বছরে এই বয়সে কোরআন তেলাওয়াত করে হাজার মানুষকে শোনাইল। আপনি ওই বয়সে প্যান্ট পরাও শুরু করেননি, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। তারপর আপনার শহর এলাকার মানুষ দিনে দুপুরে মানুষ মেরে ফেলে, ভয়ঙ্কর মানুষ আপনারা। বাবা শহর এলাকার নাম শুনে আমার ভয় করে না, মানে এলাকায় যাক ভদ্র মানুষ আছে। আমি প্রথমে 2-1 মিনিট একটু কথা বলিলে, জেলখানাতে কিছুদিন আগে একজন জল্লাদ বের হয়ে এসেছি, শাহজাহান জল্লাদ। প্রথমে যাওয়ার পরে লোকটার সাথে আমার দেখা, বললাম যে কে? বলছে আমি শাহজাহান জল্লাদ ভইয়া। ভইয়া মানে